বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আলহামদুলিল্লাহ, বিগত পাঠে আমরা নাসারা ইয়ানসুরু বাব থেকে বাবের 10টা মাজদার মুখস্থ করেছি এবং সেই মাজদারগুলোর থেকে নির্গত ক্রিয়ামালার সরফে সগীর মুখস্থ করেছি। সরফে সগীর কী ছিল? সরফুস সগীর মানে হচ্ছে একটা মাজদার থেকে নির্গত অতীতকালের একটা ক্রিয়া, বর্তমান ও ভবিষ্যৎকালের একটা ক্রিয়া, যেটাকে মাজি এবং মুজারে বলা হচ্ছে। তারপরে আমর অর্থাৎ আদেশবাচক ক্রিয়া, নাহি অর্থাৎ নিষেধবাচক ক্রিয়া, ইসমুল ফাইল এবং ইসমুল মাফুল, এই 6টা ক্রিয়ারূপ আমরা এক একটা মাজদারের মুখস্থ করেছি। তো সেটার একটা সুবিধা আমরা আজকে পাবো যে অতীতকালে যে একটা ক্রিয়া আমরা মুখস্থ করেছি, নাসরু থেকে নাসরা, আল কতলু থেকে কতালা, আজিকরু থেকে জাকারা, তো এই জাকারা কতালা এগুলোর থেকে এখন আমরা আবার ওই অতীতকালের বাকি ক্রিয়ামালাগুলো নির্গত করব, বাকি ক্রিয়ামালাগুলো মুখস্থ করব। তো দেখুন, আর নাসরু অর্থ সাহায্য করা। প্রথম ক্রিয়ামালা ছিল নাসারা, এটা হলো পুরুষবাচক। নাসারা মানে সে সাহায্য করেছে, করলো, একজন পুরুষ। এখন যদি সে একজন মহিলা সাহায্য করে তাহলে কি হবে? নাসারাত। এটার অর্থ কি? সে সাহায্য করেছে, করলো, কে এটা? সেটা কে, পুরুষ না মহিলা? মহিলা। তাহলে নাসারা নাসারাত দুটোরই অর্থ কি? সে সাহায্য করেছে, করলো। নাসারা হচ্ছে পুরুষ সাহায্য করেছে, আর নাসারাত হলো নারী যদি সাহায্য করে সেক্ষেত্রে নাসারাত হবে। আচ্ছা, এটা গেল সে। তারপর তুমি হলে কি হবে? তুমি যদি সাহায্য করো অতীতকালে তাহলে কি হবে? নাসারতা নাসারতি। তুমি সাহায্য করেছো, করলে। নাসারতা মানে তুমি সাহায্য করেছো, করলে, এটা কি? পুরুষের জন্য। আর নাসারতা মানে, আর নাসারতি হচ্ছে নারীর জন্য। নারী যদি তুমি হয়, তুমিটা যদি নারী হয়, নারীকে বলেন আপনি যে তুমি সাহায্য করেছে, করলে, তখন হবে নাসারতি। তারপরে নাসারতু, এখানে কি হয়েছে? এটা নুনটা ওঠে নাই, এটা নুনটা উঠে নাই আর কি, এটা ঠিক করে ফেলবেন আপনারা, মাথায় রাখবেন যেখানে নুন হবে। নাসরতু মানে আমি সাহায্য করেছি, করলাম। এগুলো যে আমরা ফাতাহা ইয়াফতাহু করেছি যে আগে, ফাতাহা ইয়াফতাহু বাবের যে মাজির যে ক্রিয়ামালাগুলো ছিল, ফাতাহা ফাতাহাত ফাতাহতা ফাতাহতি ফাতাহতু, একদম সেম। নাসরা ইয়ানসুরু বাবের মাজির ক্রিয়ার মধ্যে ফাতাহা ইয়াফতাহু বাবের সাথে কোনো ডিফারেন্স নেই, একই স্ট্রাকচার। তবে নাসরা ইয়ানসুরুর মুজারে অর্থাৎ বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়ামালার মধ্যে ফাতাহা ইয়াফতাহু বাবের মুজারে বা বর্তমান ও ভবিষ্যৎকালের ক্রিয়ামালার মধ্যে একটা পার্থক্য আছে। যেমন ফাতাহা ইয়াফতাহু বাবের আল ফাতহু মাজদাদ, তো ফাতাহা ইয়াফতাহু বাবের, তো সেখান থেকে মুজারের সিগা হচ্ছে আল ফাতাহা ইয়াফতাহু, ইয়াফতাহু তাহু। আর এখানে নাসরা ইয়ানসুরু বাবের মুজারে হচ্ছে ইয়ানসুরু, ওখানে ইয়াফতাহু আর এখানে ইয়ানসুরু। শেষের যে ক্রিয়ামালাতে যে 4টা হরফ রয়েছে, যেমন ইয়াফতাহু, এই যে ইয়াফ, এই তাহু, ঠিক আছে। আর ইয়াং শুরুতে কি হয়? ইয়ান, ইয়ান শুরু। দেখুন, ইয়ান ইয়াফ মিল আছে, ইয়ান ইয়াফ এতটুকু মিল, কিন্তু তাহু আর শুরু রুতেও মিল আছে, একই রকমের হরকত হয়েছে, কিন্তু দেখুন ইয়াফ তাহু এখানে, আর এখানে ইয়ান শুরু, তা আর সু ডিফারেন্স আছে। এইটাই হলো ক্রিয়ামালার ডিফারেন্স। বাব আলাদা হয়েছে এই কারণেই যে এটার মুজারের ক্রিয়ামালা এক ধরনের, ওটার মুজারের ক্রিয়ামালার স্ট্রাকচার অন্য ধরনের। আচ্ছা, যাই হোক, এটা আমরা একটা আলোচনা করলাম। তো এখানে যেটা বোঝানোর উদ্দেশ্য ছিল যে নাসরা ইয়ানসুরু বাবের অতীতকালের ক্রিয়ামালার রূপ আর ফাতাহা ইয়াফতাহু বাবের অতীতকালের ক্রিয়ামালার রূপ একদম সেম, এই আর কি। তো এটা আমরা মুখস্থ করে নেব। নাসারা নাসারাত অর্থ সহ মুখস্থ করব, যে সে সাহায্য করেছে, করলো। নাসারতা নাসারতি, এটা হলো বেস। এটা যদি মুখস্থ ভালোভাবে থাকে তাহলে এই বাবের যে বাকি ক্রিয়ামালাগুলো আছে সেগুলো ক্রিয়ামালা আপনাদের এমনিতেই মনে থাকবে। তারপরে নাসারতু আমি সাহায্য করেছি, করলাম। দুজন যদি সাহায্য করে, তারা যদি হয় তারা, হ্যাঁ, থার্ড পারসন যদি হয় তাহলে হবে নাসারা নাসারাতা, তারা দুজন সাহায্য করেছে, করলো। নাসার তুমা তোমরা দুজন সাহায্য করেছে, করলে। নাসার না, আমরা দুজন সাহায্য করেছি, করলাম। এখানে আমরা দুজন আর আমরা অনেক মানুষ দুটোরই ক্রিয়ামালা একদম সেম। দেখুন এই যে এখানে
এই যে আমরা সাহায্য করেছি বললাম, এখানে তত দুইয়ের অধিক মানুষ সাহায্য করেছি। নাসরনা আর এখানকার নাসরনা একদম সেম, এদের এই ক্রিয়ামালার মধ্যে কোনো পার্থক্য নেই। তো ক্রিয়ার মধ্যে অর্থাৎ তাসনিয়া অর্থাৎ দ্বিবচনের আমরা এবং বহুবচনের আমরার ক্রিয়ামালার মধ্যে কোনো পার্থক্য নাই, একই রূপ। আচ্ছা, নাসরনা আমরা দুজন সাহায্য করেছি করলাম, আবার এটা আমরা সাহায্য করেছি করলামও অর্থ হবে। তারপরে আসুন নাসরু নাসরনা, নাসরনা এখানে কিন্তু নাসরনা মানে আমরা দুজন বা আমরা সাহায্য করেছি করলাম। আর যদি নুনে টান না থাকে তাহলে হবে তারা নারীরা সাহায্য করেছে করলো, মানে তারা এখানে কি নারী উদ্দেশ্য। যদি পুরুষ উদ্দেশ্য হয় তাহলে নাসরু, আর যদি নারী উদ্দেশ্য হয় তাহলে তারা যদি নারী উদ্দেশ্য হয় তাহলে নাসরনা। হ্যাঁ, নাসারু নাসারনা দুটোরই অর্থ হলো তারা সাহায্য করেছে করলো। নাসারু অর্থ পুরুষের জন্য হবে, আর নাসারনা হলো নারীর জন্য, তারাটা নারী। নাসরতুম নাসরতুন্না, তোমরা সাহায্য করেছে করলে, তুম পুরুষের জন্য, তুন্না নারীর জন্য। নাসরনা আমরা সাহায্য করেছি করলাম, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা গেল আমরা অর্থ সহ এখানে আপনাদেরকে দেখালাম নাসরা ইয়ানসুরু বাবের একটা মাসদার নাসরু থেকে অতীতকালের ক্রিয়ামালাগুলো অর্থ সহ এখানে আমরা পড়লাম উপরে। নিচেও আমরা অর্থ সহ পড়বো, তবে আমরা আর নিচে এই বক্সটার ভিতরে আমরা আর অর্থ দিলাম না, আমরা শুধু ক্রিয়ামালাগুলো আপনাদেরকে লিখে দিয়েছি, আপনারা এটা দেখে দেখে মুখস্থ করে নেবেন। আচ্ছা, এই যে এখানকার ক্রিয়াটা নাজরা ইয়ানজুরু বাবের, হ্যাঁ এই লাইনটা নাজরা ইয়ানজুরু বাবের, হ্যাঁ নাজরা ইয়ানজুরু বাব না, নাজরা ইয়ানজুরু আর নাজরু মাজদার থেকে নির্গত অতীতকালের ক্রিয়ামালাগুলো এটা এই লাইনে আছে, এই লাইনে। তারপর এই লাইনে হলো কতলা একতুলু আল কতলু মাজদারের, তারপরের লাইনে হচ্ছে আল খলকু মাজদারের। হ্যাঁ, তো আমরা এভাবে মুখস্থ এখান থেকে সহজেই ইয়াদ করে নিতে পারবো। আচ্ছা, আমরা এই লাইনটা পড়ি, অর্থ তো আমরা পড়লাম, অর্থ প্রায় সেম হবে নাসরা ইয়ানসুরু যেভাবে করেছি। আর নাজরু মানে হলো লক্ষ্য করা, তাকানো, তাকানো তর্জমা করি আমরা। আর নাজরু মানে তাকানো, তাহলে নাজরা নাজরত সে তাকিয়েছে তাকালো, নাজরতা নাজরতি তুমি তাকিয়েছো তাকালে, নাজরতু আমি তাকিয়েছি তাকালাম, নাজরা নাজরাতা তারা দুজন তাকিয়েছে তাকালো, নাজরতুমা তোমরা দুজন তাকিয়েছে তাকালে, নজর না আমরা তাকিয়েছি তাকালাম, তারপরে আমরা দুজন তাকিয়েছি তাকালাম। তারপরে হলো নজরু নজর না তারা তাকিয়েছে তাকালো, এটা তিন বা ততোধিক মানুষ তাকিয়েছে তাকালো। হ্যাঁ, নজর তুম না তোমরা তাকিয়েছো তাকালে, নজর না আমরা তিন বা ততোধিক মানুষ তাকিয়েছি তাকালাম। আচ্ছা, তারপরে এই লাইনটা পড়ি, এটা হলো আল কতলু মাজদারের অতীতকালের ক্রিয়ামালা এই লাইনে, ঠিক আছে। তো যেমন করে নাসারা নাসার নাসারতা নাসারতি নাসার, তো আমরা লম্বাই লিখেছিলাম, এখানে বক্স করে দিতে আমাদের এইভাবে সাজাতে হয়েছে। তো এই লাইনে কতালা আল কতলু মাজদারের অতীতকালের ক্রিয়া এই লাইনে, আর নাজরু মাজদারের অতীতকালের ক্রিয়া এই লাইনে, আল খলকু মাজদারের অতীতকালের ক্রিয়া। আচ্ছা, যাই হোক, তো এটা আমরা পড়ি, কতালাত সে হত্যা করেছে হত্যা করলো, কতালতি তুমি হত্যা করেছো হত্যা করলে, কতালতু আমি হত্যা করেছি হত্যা করলাম, কতালাতা এখানে আলিফ হবে একটা, আলিফটা ওঠেনি, কতালাতা তারা দুজন হত্যা করেছে হত্যা করলো, কতালতুমা তোমরা দুজন হত্যা করেছো হত্যা করলে, কতালনা আমরা হত্যা করেছি হত্যা করলাম, আমরা দুজন হত্যা করেছি হত্যা করলাম, আবার আমরা হত্যা করেছি হত্যা করলামও তর্জমা করা যাবে, কারণ একই রূপ। দুজনের অতীতকালে আমরা দুজনের যে ক্রিয়া হবে, আমরা একাধিক তিন বা ততোধিক মানুষ যদি কর্তা হয় এবং হত্যা করার ক্রিয়াটা ব্যবহার করতে হয়, তাহলে দুটোরই একই রূপ, কতালনা। আচ্ছা, তারপর কতালনা তারা হত্যা করেছে হত্যা করলো, কতালতুন না তোমরা হত্যা করেছো হত্যা করলে, কতালনা আমরা হত্যা করেছি হত্যা করলাম। আপনাদের কাজ হবে এগুলো মুখস্থ করা, অর্থ সহ মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এই 10টা যদি থাকে, এই বাবের আরও অনেক মাসদার আছে। হ্যাঁ, নাসরা ইয়ানসুরু বাবের এখানে তো আমরা 10টা দিয়েছি, আরও অনেকগুলো আছে, কোরআনে অনেক ব্যবহৃত আরও 10টার মতো মাসদার আছে, সেটাও আমরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আপনাদেরকে আরও 10টা মাসদার শেখাবো এবং সেগুলো থেকে অতীতকালে ক্রিয়ামালার রূপগুলোও মুখস্থ করাবো ইনশাল্লাহ। আচ্ছা, আমরা এটা পড়ি, খলাকত সে সৃষ্টি করেছে সৃষ্টি করলো, খলাকতি এখানে কিন্তু আমরা জবরজের পেশ দেই নাই, দেখুন হরকত দেওয়া একটু কষ্টসাধ্য, উপরে আপনাদেরকে দিয়ে দিয়েছি আমরা, এটার সাথে মিলিয়ে পড়বেন। এখানে নাজারতি তাহলে কতালতি, খলাকতি এই মতন, নাজরতু তাহলে কতালতু, খলাকতু সব একই। হ্যাঁ, তো এখানে যে হরকতটা আছে এই অনুযায়ী বাকিগুলো পড়বেন।
আচ্ছা, পড়িয়ে দেই। খলাকা খলাকত, সে সৃষ্টি করেছে, সৃষ্টি করলো। শুনলেও আপনাদের অনেকটা ইয়াদ হয়ে যাবে। খলাকতা খলাকতি, এই জন্য শুনুন। খলাকতা খলাকতি, বা আমার সাথে পড়ুন। খলাকতা খলাকতি, তুমি সৃষ্টি করেছে, সৃষ্টি করেছে, সৃষ্টি করলে। আপনাদের তো বলাই আছে যে ওস্তাদের সাথে সাথে পড়তে থাকবেন। হ্যাঁ, তো আপনারাও পড়তে থাকেন। খলাকতু, আমি সৃষ্টি করেছি, সৃষ্টি করলাম। খলাক খলাকতা, তারা দুজন সৃষ্টি করেছে, সৃষ্টি করলো। খলাক তুমা, তোমরা দুজন সৃষ্টি করেছে, সৃষ্টি করলে। খলাক না, আমরা সৃষ্টি করেছি, সৃষ্টি করলাম। খলাকু খলাক না, তারা সৃষ্টি করেছে, সৃষ্টি করলো। খলাকতুন না, তোমরা সৃষ্টি করেছে, সৃষ্টি করলে। খলাক না, আমরা সৃষ্টি করেছি, সৃষ্টি করলাম। তারপরে আমরা ইবাদতু থেকে, আল্লাহ ইবাদতু মাজদার থেকে নির্গত উৎকালে ক্রিয়ামালা হচ্ছে এগুলো। আমরা পড়েছি আবাদা, তাহলে আবাদা শুরু করি। আবাদা আবাদাত, সে ইবাদত করেছে, করলো। আবাদতা আবাদতি, তুমি ইবাদত করেছে, করলে। আবাদতু, আমি ইবাদত করেছি, ইবাদত করলাম। আবাদা আবাদাতা, তারা ইবাদত করেছে, তারা দুজন ইবাদত করেছে, করলো। আবাদ তুমা, তোমরা দুজন ইবাদত করেছে, করলে। আবাদ না, আমরা দুজন ইবাদত করেছি, করলাম। আবাদু আবাদ না, তারা ইবাদত করেছে, করলো। আবাদ তুন না, তোমরা ইবাদত করেছো, করলে। আবাদ না, আমরা ইবাদত করেছি, করলাম। সাকারা সাকারাত, আশুক্রু থেকে। সাকারা ইয়াসকুরু উস্কুরলা তাস্কুর শাকিরুন মাসকুরুন, এটা হচ্ছে সরফে সকির। তো অতীতকালের ক্রিয়ারূপটা কি ছিল? প্রথমটা সাকারা, আশুক্রু, সাকারা। সাকারা আমাদের মুখস্থ আছে, বাকিগুলো খুব সহজেই বের করা যায়, মিল আছে বাকিগুলোতে, কিন্তু অল্প কিছু অক্ষরের পরিবর্তন হয়। সাকারা মূল, অতীতকালের প্রথম ক্রিয়া। এখান থেকে তারপরে সাকারাত, একটা তা সাকিন যুক্ত করে দিলেই নারীবাচক ক্রিয়ার রূপ তৈরি হয়ে গেল সাকারার সাথে। তাহলে সাকারাত মানে সাকারা সাকারাত, সে কৃতজ্ঞতা প্রকাশ করলো, করেছে, করলো। হ্যাঁ, আচ্ছা। তারপরে সাকারার সাথে যদি একটা সাকারাতে রয়ে সাকিন আর একটা তা জবর দেওয়া যায় এবং তায়ে জেদ দেওয়া যায়, তাহলে তুমির ক্রিয়া তৈরি হয়ে যাবে। তাহলে সাকারতা সাকারতি, এটা কিন্তু এই যে কিভাবে তৈরি হয়, সাকারা থেকে, মূল কিন্তু সাকারা, ঠিক আছে। তো সাকারা থেকে সাকারতা কিভাবে তৈরি হয়, সাকারতু সাকারতি কিভাবে তৈরি হয়, এগুলো তৈরি হয় কিভাবে, এগুলো একটা ব্যাকরণিক অধ্যায় আছে আরবি ব্যাকরণের, সেটাকে বলা হয় সরফ। তো এগুলো কায়দা মুখস্থ করে অনেক করানো হয়, যেটা এভাবে হয়। কিন্তু নর্মালি আমরা এখানে করছি কায়দা কানুন মুখস্থ করছি না, আমরা সরাসরি ক্রিয়ামালাটা মুখস্থ করছি। বাংলা যখন আমরা যে কথাগুলো বলি, অনেক ভার্ব ইউজ করি বাংলাতে, আমরা কিন্তু কোনো নিয়ম শিখি নাই। বাংলা বলতে বলতে, লিখতে লিখতে, পড়তে পড়তে আমাদের হ্যাবিট হয়ে গেছে ক্রিয়ামালা বলার। যেমন আমার ক্ষেত্রে আমি বলবো আমি বলেছি, যদি আপনি বলেন তখন আমি বলবো আপনি বলেছেন। দেখুন, এখানে ছি বলেছি, আর ওখানে আপনির ক্ষেত্রে আমি ব্যবহার করলাম বলেছেন। এই যে ক্রিয়ার যে রূপটা পরিবর্তন হলো, এটা কিন্তু একটা নিয়মের ভিত্তিতেই হয়েছে। হ্যাঁ, এটা বাংলা ব্যাকরণের অধ্যায়গুলোতেও আলোচনা হয়েছে যে এই ক্রিয়া যদি আমি হয় কর্তা, তাহলে ক্রিয়ার রূপ কেমন হবে, তুমি কর্তা হলে ক্রিয়ার রূপ কেমন হবে, সে কর্তা হলে ক্রিয়ার রূপ কেমন হবে। এগুলো বাংলাতেও নিয়মকানুন আছে, কিন্তু আমরা এগুলো মুখস্থ করি নাই। আমরা বলতে বলতে, পড়তে পড়তে, লিখতে লিখতে আমাদের হ্যাবিট হয়ে গিয়েছে। এরকমভাবে আরবি ব্যাকরণেও এগুলোর জন্য আলাদা নিয়মকানুনের অধ্যায় আছে। হ্যাঁ, যেটা আরবি ব্যাকরণের শব্দ বিশ্লেষণ সংক্রান্ত অধ্যায়ে আলোচনা হয়, যেটাকে সরফ বলা হয়। নাহু সরফ শুনেছেন সম্ভবত। নাহু মানে হলো আরবি বাক্য গঠন সংক্রান্ত নিয়মাবলী যে অধ্যায়ে আলোচনা, এটা নাহু বলে আরবি ভাষার। আর সরফ হচ্ছে শব্দ পরিবর্তন, শব্দের রূপ, গঠন ব্যাখ্যা করা সংক্রান্ত যেগুলো আলোচনা আছে, সেগুলো আরবির যে ব্যাকরণের অংশ আলোচনা, এটাকে বলা হয় সরফ। তো সরফের অধ্যায়ে এগুলো আলোচনা আছে, তো আমরা হ্যাবিট বানিয়ে ফেলবো এভাবে মুখস্থ করে। আচ্ছা, সাকারা সাকারাত, সে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, করলো। সাকারতা সাকারতি, তুমি কৃতজ্ঞতা প্রকাশ করেছো, করলে। সাকারতু, আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, করলাম। সাকারা সাকারতা, এখানে একটা আলিফ হবে। সাকারা সাকারতা, তারা দুজন কৃতজ্ঞতা প্রকাশ করেছে, করলো। সাকারতুমা, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছো, করলে। সাকার না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি, করলাম। আমরা দুজন আর কি। তারপরে সাকারু সাকার না, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, করলো। একটা আলিফ যে দেখছেন সাকারুর পরে, এটার জবাব দেইনি আমরা এখনো, এটা এমনি অতিরিক্ত আসছে। হ্যাঁ, আরবি রসমুল খত বলে, আরবি লেখার নিয়ম অনুযায়ী এই আলিফটা অতিরিক্ত আসে, এটার কোনো উচ্চারণ আসে না, ঠিক আছে। আচ্ছা, সাকার না, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি। সাকারু সাকার না, এখানে একটা আলিফ অতিরিক্ত হয়ে গিয়েছে, আবার সাকার না হবে। হ্যাঁ, তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে, করলো। সাকারতুন না, তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছো, করলে।
আর শাকারনা আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি করলাম। আলহামদুলিল্লাহ। নিচে আরও কিছু আছে, এগুলো আপনারা নিজেরাই পড়তে পারবেন, আমি আরেকটা পড়িয়ে দিচ্ছি শুধু, বাকিগুলো আপনারা নিজেরাই পড়ে নেবেন। আচ্ছা, নাকি আমি পুরোটাই পড়িয়ে দিই, দেখি। জাকারা জাকারাত আজিকরু মাজদার থেকে, ঠিক আছে। জাকারা জাকারাত মানে সে স্মরণ করেছে করলো বা আলোচনা করেছে করলো। জাকারতা জাকারতি তুমি আলোচনা করেছো করলে বা স্মরণ করেছো করলে। জাকারতু আমি স্মরণ করেছি বা আলোচনা করেছি করলাম। আচ্ছা, তারপরে জাকারা জাকারাতা তারা দুজন স্মরণ করেছে করলো। জাকারতুমা জাকারতুমা তোমরা দুজন স্মরণ করেছো করলে বা আলোচনা করেছো করলে বা জিকির করেছো করলে। হ্যাঁ, একই, বিভিন্ন অর্থ আছে এই মাজদারের। আচ্ছা, জাকার না আমরা স্মরণ করেছি করলাম বা জিকির করেছি করলাম বা আলোচনা করেছি করলাম। জাকারু জাকার না, যে ক্রিয়ামালা যে মাজদারের একাধিক অর্থ পড়ানো হয়েছে আপনারা সবগুলো একটু চর্চা করে নেবেন যাতে এটা মনে থাকে, ঠিক আছে। আর মূলত আরবি শুধু শব্দ মুখস্থ করলে বা চর্চা করলেই মনে থাকে না, এটা বাক্যের মধ্যে অ্যাপ্লাই হতে হয়। যখন এটা বাক্যের মধ্যে অ্যাপ্লাই করবেন আপনি বা বাক্যের মধ্যে এটা চর্চা করবেন, তখন গিয়ে এটা ভালোভাবে ইয়াদ থাকবে এবং প্রচুর চর্চা যখন হবে তখন অনেক ভালোভাবে ইয়াদ থাকবে। অনেকের এখন কি হবে যে মনে থাকে না, যে জাকার না ধরলে আপনি বলতে পারেন না এটার কি অর্থ। এটা হবেই, এটা খুব স্বাভাবিক। আপনাকে যদি ধরা হয় যে জাকারু মানে কি বলুন তো, আপনি থেমে যাচ্ছেন, একটু ভাবতেছেন, এটা শুরুর দিকে হবে, কিন্তু ইনশাল্লাহ এটা এই সিস্টেম তো চলতে থাকবে। এখন ক্রিয়ামালা শুরু যে হয়েছে, এই একটা বছর চলতেই থাকবে ক্রিয়ামালা, নতুন নতুন ক্রিয়া আসবে, সেগুলো বাক্যে ব্যবহার করবো আমরা। তো একসময় আপনাদের এগুলো হ্যাবিট হয়ে যাবে, এগুলো এতটা কঠিন লাগবে না। যেমন যখন ক্লাস 5-এ পড়েছেন তখন 5-এর পড়া কঠিন লেগেছিল, যখন 6-এ উঠেছেন 5-এর পড়া খুব সহজ লাগতো, লাগা শুরু হয়েছে যে 5-এ তো তেমন কঠিন ছিল না। এরকম এখন আপনারা ধরুন যে একটা ক্লাসে আসেন, 2 দিন পরে এই ক্লাসটা পার হয়ে যাবেন, আর একটা অধ্যায় আসবে, তখন এই অধ্যায়টা আবার আপনার জন্য সহজ লাগবে খুব, যে এটা কোনো ব্যাপার হলো, এটা তো খুব সহজ ছিল। তো ইনশাল্লাহ এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। প্রথম দিকে একটু অসুবিধা হবে, এটা আমাদেরও হয়েছে, পরবর্তীতে এটা আপনাদের একদম আপনা আপনি। যেমন দেখুন আমি আপনাদেরকে বুঝাই, এই যে এখানে আমি কিন্তু খেয়াল করি নাই যে এখানে কই গেল, এই যে এই জায়গাটাতে যে পড়াচ্ছি আর কি, এটা যে সাকারু সাকারনার সাথে সম্পৃক্ত, কিন্তু আমি যখন সাকার না দেখেছি, আমি তোকে খেয়াল করি নাই, আমি সাকার না দেখেছি, আমি সরাসরি অর্থ করে দিয়েছি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করেছি করলাম। অথচ এখানে কি হবে, এই আলিফটা অতিরিক্ত এসেছে, হ্যাঁ, যেটার অর্থ হবে শেষ তারা কৃতজ্ঞতা প্রকাশ করেছে করলো। তো দেখুন আমি দেখার সাথেই আমার অর্থ অবচেতন মানেই আমার অর্থ এসে গেছে। হ্যাঁ, এটা খেয়াল করারও সুযোগ হয়নি যে এটা তো ভুলে আসছে নুনটা আলিফটা। হ্যাঁ, এই হলো ব্যাপার। তো এটা আপনাদের অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপর দেখুন জাকারু জাকার না তারা স্মরণ করেছে করলো। জাকার তুম না তোমরা স্মরণ করেছে করলে। জাকার না আমরা স্মরণ করেছি করলাম। আচ্ছা, তারপরে কাফারা কাফারাত সে কুফরি করেছে কুফরি করলো বা অস্বীকার করেছে অস্বীকার করলো। কাফারতা কাফারতি তুমি কুফরি করেছো করলে বা অস্বীকার করেছো করলে। কাফারতু আমি কুফরি করেছি করলাম, বাকিগুলো কুফরি দিয়েই বলি। কাফারা কাফারাতা তারা দুজন কুফরি করেছে করলো। কাফারতুমা কাফারতুমা তোমরা দুজন কুফরি করেছো করলে। কাফার না আমরা দুজন কুফরি করেছি করলাম। দেখুন এখানে কিন্তু আমরা এক বচনের সে তুমি আমি এটা পড়লাম, তো এখানে দ্বিবচনের সে তুমি আমি, হ্যাঁ, তারা তোমরা দুজন আমরা দুজন। আবার এখানে বহু বচনের থার্ড পারসন সেকেন্ড পারসন এবং ফার্স্ট পারসন এভাবে পড়েছি আমরা। এখানে কিন্তু একটা আলিফ বেশি হবে, হ্যাঁ, কাফার না লিখতে গিয়ে অনেক ভুল হয়ে যায় দেখি। আচ্ছা, তাহলে এখান থেকে পড়ি আবার আমরা। কাফারা কাফারাতা তারা দুজন কুফরি করেছে করলো। কাফার তুমা তোমরা দুজন কুফরি করেছে করলে। কাফার না আমরা দুজন কুফরি করেছি করলাম। কাফারু কাফার না তারা কুফরি করেছে করলো। কাফার তুন্না এ 3 বা ততোধিক মানুষ যদি হয়, হ্যাঁ, কাফার তুন্না তোমরা কুফরি করেছে করলে। কাফার না এখানে আলিফ হবে একটা, আমরা কুফরি করেছি কুফরি করলাম বা অস্বীকার করেছি অস্বীকার করলাম। আচ্ছা, আর বেশি নেই, দুটো আছে, এটা পড়ে যাই। দাখালা দাখালা তারা প্রবেশ করেছে করলো। আর দুহুলু প্রবেশ করা, হ্যাঁ, ওখান থেকে দাখালা পড়েছি আমরা, সে প্রবেশ করেছে করলো, অতীতকালে একটা ক্রিয়া, বাকিগুলো ওখান থেকেই নির্গত হয়। ওই দাখালা থেকেই বাকিগুলো একটু চেঞ্জের মাধ্যমে বাকি পার্সনগুলোর ক্রিয়ামালা বের করা যায় আর কি। দাখালাত বা আমরা তো নিয়ম পড়ছি না, আমরা জাস্ট মুখস্থ করে নেব। দাখালাত তারা প্রবেশ করেছে, সে প্রবেশ করেছে করলো। দাখালতি তুমি প্রবেশ করেছো করলে। দাখালতু আমি প্রবেশ করেছি করলাম। আমার সাথে পড়তে থাকুন আপনারা, সমস্যা নেই। দাখালাতা এখানে একটা আলিফ হবে। এই ভুলগুলো কিন্তু মনে রাখবেন যে ভুল লিখতে গিয়ে ভুল হয়েছে, হ্যাঁ,
দাখালা দাখালাতা তারা প্রবেশ করেছে, তারা দুজন প্রবেশ করেছে করলো। দাখাল তুমা তোমরা দুজন প্রবেশ করেছে করলে। দাখাল না আমরা দুজন প্রবেশ করেছি করলাম। দাখাল না তারা, এই দেখুন একটা আলিফ বেশি হয়ে গিয়েছে, এত ভুল আল্লাহ। দাখাল না তারা প্রবেশ করেছে করলো। দাখাল তুম না তোমরা প্রবেশ করেছো করলে। দাখাল না আমরা প্রবেশ করেছি করলাম। আল খুরুজু থেকে পড়ি, এটাই শেষ আলহামদুলিল্লাহ। খরাজা আল খুরুজু মাজদার, অর্থ হলো বের হওয়া। তো ওখান থেকে অতীতকালের একটা ক্রিয়া আমরা মুখস্থ করেছি সরফে সগীর পড়ার সময়, খরাজা। তাহলে খরাজা থেকে বাকিগুলো বের করা খুব সহজ। খরাজাত, হ্যাঁ, তারা সে বের হয়েছে বের হলো। খরাজতা খরাজতি তুমি বের হয়েছে বের হলে। খরাজতু আমি বের হয়েছি বের হলাম। খরাজাদা তারা দুজন বের হয়েছে বের হলো। খরাজতুমা তোমরা দুজন বের হয়েছে বের হলে। খরাজতুমা তোমরা দুজন বের হয়েছে বের হলে। খরাজনা আমরা বের হয়েছি বের হলাম। খরাজনা তারা বের হয়েছে বের হলো। খরাজতুন্না তোমরা বের হয়েছে বের হলে। তারপরে খরাজনা আমরা বের হয়েছি বের হলাম। আপনাদের এই পাঠে কাজ হচ্ছে অতীতকালের এই ক্রিয়ামালাগুলো মুখস্থ করে নেওয়া। এবং এখানে আরেকটা জিনিস শেষ করে দেই, সেটা হচ্ছে আপনাদের ইতিপূর্বে আলোচনা হয়েছে এই বিষয়টা নিয়ে, যে এটা হলো হ্যাঁবাচক ক্রিয়া, যেগুলো আমরা এতক্ষণ পড়লাম, নাসারাতি, এই যেগুলো হ্যাঁবাচক ক্রিয়া। এই ক্রিয়াটাকেই যদি নাবাচক বানাতে চাই, অর্থাৎ এটা হলো হ্যাঁবাচক, সে সাহায্য করেছে করলো। নাবাচক কি, সে সাহায্য করে নাই সাহায্য করলো না। এটা কি হবে, শুধু একটা শুরুতে মা যুক্ত করতে হবে, ক্রিয়ার শুরুতে একটা মা যুক্ত করতে হবে। তো মা নাসারা মানে মা নাসারা সে সাহায্য করে নাই। তারপরে মা নাসারতা মানে তুমি সাহায্য করেছো করলে, আর মা নাসারতা মানে তুমি সাহায্য করো নাই করলে না। ঠিক আছে, শুধু মা যুক্ত করলে, অতীতকালের ক্রিয়ার সাথে শুধু মা যুক্ত করলেই সেটা নাবাচক ক্রিয়ায় রূপান্তরিত হবে। হ্যাঁবাচক অতীতকালের ক্রিয়ার সাথে একটা মা যুক্ত করলে, শুরুতে মিম আলিফ জবর মা যুক্ত করলেই সেটা অতীতকালের নাবাচক ক্রিয়াতে রূপান্তরিত হয়ে যাবে। আরবি ভাষায় হ্যাঁবাচক ক্রিয়াকে বলা হয় মুসবাত। হ্যাঁ, মুসবাত বলা হয়, হ্যাঁ মুসবাত। আর নাবাচক ক্রিয়া বলা হয় মানফি। নাবাচক ক্রিয়াকে বলা হয় মানফি। হ্যাঁ, মানফি বলা হয়। তো আমরা কিন্তু আপনাদেরকে ব্যাকরণিক টার্মগুলোর সাথে খুব একটা পরিচিত করি না, কারণ আরবি ভাষার প্রাথমিক শিক্ষার্থীর জন্য আরবি ব্যাকরণিক টার্মগুলো ওভাবে গভীর থেকে বোঝা জরুরি নয়। ভাষা উপর থেকে মূলত ব্যবহারটা শিখে নেওয়াই জরুরি। এই জন্য আমরা মূলত টার্মগুলো বলি না সহজে। তারপরেও মাঝে মধ্যে যেটা বলি সেটা মনে থাকলে ভালো, না থাকলে আরও ভালো, কোনো অসুবিধা নেই। তো আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।